রান্না না করে এত রকমের আইটেম হয়ে গেছে, থালা ভরে গেছে একটু একটু করে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে আজ ব্লগটা শুরু করছি। বাবুকে সকালে বাল্যভোগে পাস্তা করা হয়েছিল, তো পাস্তা দিয়েছিলাম। উপর থেকে একটু শশা কুচি, কিছু নয় তেমন সবজি দেওয়া হয়নি। সবজি দিতে গেলেই দেরি হয়ে যাবে, তাই ওই শুধু পাস্তা করা হয়েছে মশলা দিয়ে। উপর থেকে একটু সস দিয়ে দেওয়া হয়েছিলো, কাঁচা লঙ্কা আর শশা কুচি দেওয়া হয়েছিলো। জয়িতা ওই একটু টিফিন বাটিতে নিয়ে নিল আর একটু থালাতে নিয়ে নিয়েছে। ওই প্রসাদ পেয়ে এখন চলে যাবে স্কুলে। আজ রথ, কিন্তু রথের ছুটি দেয়নি। তো যাই হোক, স্কুল চলে গেছে, আমরা তো আবার জব করেছি। এখন রান্না করব, তো তার আগে এই যে এখন জামা কাপড় সব ঘরে মেলতে হয়, তো সেই জন্য সেগুলো শুকিয়ে গেছে। এখন এগুলো পাট করব না, এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, পরে করবো। এখন দেরি হয়ে যাবে রান্নাতে, তো আগে রান্না বসিয়ে দিই। এদিকে জল বসিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে, চাল ধুয়ে নিয়েছি, আর এদিকে ডালও ধুয়ে নিয়েছি। তো ওই হাঁড়ি থেকে গরম জল, বিউলির ডাল বসাচ্ছি, তো ওই দিয়ে দিলাম। তাড়াতাড়ি সেদ্ধ হবে যদি গরম জল দিয়ে সেদ্ধ বসাই, নইলে ডাল সিটকে থাকে আর অনেকক্ষণ সেদ্ধ করতে হয়। প্রেশার কুকারের মধ্যেও খালি খালি সিটি দেবে। যাই হোক, ওই বসিয়ে দিলাম। অন্যটা একটা ফুট দিয়ে নামিয়ে রেখেছি, আবার ভাবে ভাবে হবে। আর এদিকে আলু, আর এদিকে পেঁপে ছিল একটা বড়, তো সেটাকে তরকারি করবো। পেঁপে টুনে সেদ্ধও বসানো হয়েছে প্রেশার কুকারের মধ্যে। ছোলা দিয়ে করবো, কাঁচা ছোলা, তাই নুন হলুদ দিয়ে আগে ভাজছি, আর ছোলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। একদম ছোটো ছোটো টুকরো করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একটা ছোটো দেখে টমেটোও দিয়ে দিলাম। এদিকে ডালটা হয়ে গেছে। মৌরি আর আদা বাটা দিয়ে বিউলির ডাল করি, আর শুকনো লঙ্কা মৌরি ফোড়ন দিয়ে করি। আর মৌরি আদা বাটাটা ওই মিক্সচারই করে নিয়েছি। এখন মশলা করতে বেশ সুবিধা হচ্ছে, খুব কম আমি শিলে বাটছি, কেননা ওই মিক্সচারটা বেশ ভালোই হয়েছে। সমস্ত কিছু সে মানে মশলা করে দিচ্ছে খুব ভালোভাবে। আর এদিকে ছোলা কুচি ছিল, ছোলা কুচিগুলো প্রেসারের মধ্যে হালকা সেদ্ধ করছি, ওটাকে পকোড়া করব। আর তার মধ্যে এই যে চালের গুঁড়ো, বেসন আর কালো জিরে, নুন হলুদ দিয়ে বেসনটাকে ব্যাটাটা গুলে নিচ্ছি। গোলার পর সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়েছিলাম। এখন এই ছোলা কুচিগুলো সেদ্ধ করা, সেগুলো এখন ওর মধ্যে চুবিয়ে চুবিয়ে এখন ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। তো ওই বেকিং পাউডারটা দিই, মুচমুচেটা থাকে অনেকক্ষণ, সেই জন্যই। তো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পেঁপে ভাতে এটা মাখার জন্য একটুখানি লঙ্কা ভেজে নিয়েছি, আর বাদ বাকি যে পকোড়াগুলো করা বাকি ছিল সেগুলো সব করে নিয়ে তারপর থালা সাজিয়ে দেবো। পেঁপে ভাতাটাকে মেখে নিয়েছি। তো একটা বড় দেখে পেঁপে নিয়ে এসেছিলো, তো সেটাকে ভাতে করলাম, আবার ওই তরকারি করে নিয়েছি। শুকনো লঙ্কা ভেজে মাখলে খুব সুন্দর লাগে, মনেই হবে না যেটা পেঁপে ভাতে। আসলে পেঁপে ভাতে আমাদের ঘরে কেউ খেতে চায় না, এরম করে মাখলে তো বুঝতে পারে না, তখন খেয়ে নেয়। তো যাই হোক, গন্ধরাজ লেবু, শসা, লবণ দিয়ে, আর এই যে ডাল, পকোড়া আর তরকারিটা দিয়ে সেবা দিয়েছিলাম ভগবানকে। আর এখন প্রসাদ পাচ্ছি, প্রভুজি সেবা দিয়েছে, আমরা সকলে মিলে এখন প্রসাদ পাচ্ছি। সকলে মিলে মানে জয়িতা তো নেই, গো ঘরে আছে। তো এই পকোড়া দিয়ে প্রসাদ পাওয়ার পর প্রভুজি কাজে চলে গেছে। আমি একটুখানি ফেস প্যাক মেখে নিয়েছি, এটায় দই আর বেসনের ব্যাটার গোলা মতো। তো সেটা মেখে নিয়ে আবার কাজকর্ম সারবো, মাঝে সাঝে এরকম করি, নাহলে ওটা টাইম লাগবে। তো সেসব করার মতো টাইম নেই, ওই কাজের মাধ্যমেই ওই মানে মুখে মেখে বসে থাকি, কাজ করি, আর ওইটাও হয়ে যায়। যাই হোক, এটা আবার অনেকক্ষণ পর। রাত্রিবেলা তো আমার রান্না করার নেই, কেননা খাবার দাবার অনেক রকমের আছে। দেখাচ্ছি তোমাদের কী কী খাবার দাবার আছে। তো ভগবানের জন্য এখানে ময়দা একটু গুলে নিলাম, বেশি নয়, 4টে মতো হবে, ছোটো ছোটো করে গোলা রুটি বানাচ্ছি ভগবানের জন্য। আর আলু ভেজে নিয়েছি, বাদাম ভেজেছি ভগবানের জন্য আলাদাভাবে। আলু আর বাদাম ভাজা তুলে রাখলাম, ওটা সেবে দেবো। আর ওই আলু ভাজা একটু আলাদা করে রেখেছিলাম, তার মধ্যে একটু এই যে বাঁধাকপি দিয়েছি, সেটাকে আবার ভাজছি। কেননা রুটি ছিল সেটাকে ভেজে নিলাম, অন্ন ছিল সেটাকে ভাজলাম ওই বাঁধাকপি আলু ভাজার মধ্যে। আর ভগবানকে এই নারকেল, বাদাম ভাজা, আলু দিয়ে, শশা দিয়ে আর গোলা রুটি দিয়ে সেবা দিয়েছিলাম। তো দেখো, একটু একটু করে অনেক রকমের প্রসাদ রাত্রিবেলা হয়েছে, পুরো থালা ভরে গেছে। এটা হচ্ছে ভাত ভাজা, তারপরে আলু ভাজা, বাদাম ভাজা, একটু পেঁপে আলুর তরকারি ছিল, নারকেল, এদিকে গোলা রুটি, শশা, ওই রাত্রিবেলা সব মিক্স প্রসাদ হচ্ছে। আবার রুটি ভাজা